দেশে দৃষ্টি প্রতিবন্ধী শিশুর সংখ্যা 40,000, যাদের মধ্যে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে মাত্র 1,000 শিশু। শিক্ষা ব্যবস্থায় একীভূত শিক্ষানীতি চালু হলে এ হার আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞ সহ শিক্ষাবিদরা। সিরাজগঞ্জে ঘুরে এসে রিপোর্ট করছেন নাফিজা দৌলা, ক্যামেরায় ছিলেন মেহরুল্লাহ সানি। হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা, মনে মনে। 12 বছর বয়সী আফতাব জন্মঅন্ধা, দেখেনি ভোরের আলো আর সবুজ প্রকৃতি। তাতে কি কল্পনার ছোঁয়া তো আছেই। শিশুটি গানের মাঝে খুঁজে ফিরছেন সেই না দেখা ভুবনকে। পরীর দেশের বন্ধ দুয়ার দেই হানা, মনে মনে পরীর দেশের বন্ধ দুয়ার দেই। আফতাবের ইচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিল্পী হবার, এমন ইচ্ছে তার মায়েরও। আশেপাশে সবাই করছে যে তুমি পাপ করছে বলে এইটা হইছে। আমি বলছি যে আমার কর্মের লেখা। আমার স্বপ্ন আমার ছেলেকে আমি শিল্পী বানাবো, লেখাপড়া করে সে যিনি অনেক বড় হয়। আফতাবের মতন এমন দৃষ্টি প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছেই। আর 10টি সাধারণ শিশুর মতন সমান শিক্ষায় শিক্ষিত হওয়া আফতাবের মতন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের একটি অধিকার। তাদের চাওয়া বেশি কিছু নয়, তাদের দাবি তাদের প্রাপ্যটুকুর। আফতাবের সহপাঠী শাহিনুর আর রবিউল সদ্য জন্মঅন্ধার অভিশাপ থেকে মুক্ত হয়ে এক চোখে কর্নিয়া অপারেশনের মধ্য দিয়ে একটু একটু করে দেখছে গোটা পৃথিবীটাকে। পড়াশোনা করে চাকরি করে বাবা মাকে সাহায্য করব, সংসার খুব ভালো লাগে। বন্ধুদের সাথে খেলাধুলা করি, পড়াশোনা করি, বাড়ি থেকে বন্ধুদের সাথে স্কুলে আসি। আমি লেখাপড়া করতেছি বড় শিল্পী হওয়ার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিশুদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ব্যবস্থা অর্থাৎ একীভূত শিক্ষা পদ্ধতি চালুর কথা সরকার বললেও তা এখনও বাস্তবায়িত হয়নি কোথাও। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশনের পাইলট প্রকল্প হিসেবে এ ব্যবস্থা চালু করেছে সিরাজগঞ্জ ও নওগাঁর প্রায় 300টি স্কুলে। সারা দেশে সর্বোচ্চ 1000 দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষার ব্যবস্থা রয়েছে, যেখানে প্রয়োজনটা হচ্ছে 40,000 শিশুর জন্য সেই ব্যবস্থা। এখানে আমাদের জোর দিতে হবে সাধারণ স্কুলে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে কিভাবে ব্রেইল পদ্ধতিতে প্রতিবন্ধী শিশুকে পড়ালেখা করানো যায়, এবং প্রতিবন্ধীদের শিশুদেরকে সেই সাধারণ স্কুলে যাওয়ার মতন সরকারের পক্ষ থেকে যদি সাপোর্টটা দেওয়া হয়, তাহলে সারা দেশে খুব দ্রুতই এই একীভূত শিক্ষাকে কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রতিবন্ধী বাচ্চারা তারা খুব আগ্রহ প্রকাশ করে, সবার সাথে ক্লাস করতেছে, একই সাথে স্কুলে আসা যাওয়া বা তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা, এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ আর কি। গভর্নমেন্ট যদি এটা সারা বাংলাদেশে এই পদক্ষেপ নেয়, তাহলে সেটা দৃষ্টান্ত হবে বলে মনে করি। এখানে বেল পদ্ধতির মাধ্যমে লেখালেখির কাজটা সারে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা, আর পড়াটা সাধারণ শিশুদের পাশাপাশি মুখস্থ করে। সরকার অঙ্গীকার পূরণ করলে বঞ্চিত সব প্রতিবন্ধী শিশুরা এভাবেই শিক্ষার মাঝে হারিয়ে গিয়ে পেতে পারে তাদের অধিকার প্রতিষ্ঠার পথ। নাফিজা দৌলা, RTV, শাহজাদপুর, সিরাজগঞ্জ।